জাতীয় সংসদে পাশ হলো আগামী অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাব করা নির্দিষ্টকরণ বিল 2024 পাশের মধ্য দিয়েই শেষ হলো বাজেট পাশের আনুষ্ঠানিকতা। অর্থনৈতিক অঞ্চলে শূন্য শুল্কের কর হার ও মূল ধ্বনিযন্ত্র আমদানিতে আগের কর হারই বহাল থাকছে এবারের বাজেটে। 15 ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগও পাচ্ছেন বিনিয়োগকারীরা। এদিকে চড়া সুদে ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান ও গ্রামীণ ব্যাংক নিয়ে সমালোচনা মুখর ছিল বাজেটের শেষ অধিবেশন। শারফুল আলমের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। এই সময় গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা করেন সংসদ সদস্যরা। তাদের মতে কম সুদের টাকা নিয়ে চড়া সুদে এসব প্রতিষ্ঠান ঋণ বিতরণ করছে। মাইক্রো ক্রেডিটের লোন নিয়ে ইউনূস সাহেবের যাত্রা শুরু করলেন, বা গ্রামীণ ব্যাংক, সেখানেও পেইড আপ ক্যাপিটাল বাংলাদেশ গভর্নমেন্টের 60%। ক্ষুদ্র ঋণের নামে গরিব মানুষের কাছ থেকে কাগজে কলমে বলছেন 12.5%। 10,000 টাকায় প্রতি সপ্তাহে 250 টাকা, প্রথম দিন প্রথম কিস্তিও 250 টাকা, শেষ কিস্তিও 250 টাকা। প্রান্তিক অঞ্চলে যে এনজিও গুলো যে রেকলেস ভাবে যে মাইক্রো ক্রেডিটের নামে ছোট ছোট এনজিও কিন্তু আমাদের এই ছিন্নমূল পরিবারগুলোকে একদম শোষণ করে যাচ্ছে। এটি আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি সরকারের একটি প্রতিষ্ঠান। ক্ষুদ্র ঋণ দেবার জন্যই যে প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল, এটি কোনো এনজিও কিংবা কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি কোনো প্রতিষ্ঠান নয়। এদিন মন্ত্রী প্রতিমন্ত্রীরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের মোট 59টি মঞ্জুরি দাবি উপস্থাপন করেন। এসব দাবির উপর ছাঁটাইয়ের প্রস্তাব আনেন সংসদ সদস্যরা। ছাঁটাই প্রস্তাবের আলোচনা শেষে সব দাবি কণ্ঠভোটে পাস হয়। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। প্রস্তাব করছি যে 2025 সনের 30 জুন তারিখের সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এর আগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিদ্যমান শূন্য শুল্ক হার বহাল এবং মূলধনী যন্ত্রাংশ আমদানিতে আগের কর হার অব্যাহত রাখা হয়। 15 ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও অবশেষে তা কার্যকর হচ্ছে নতুন অর্থ বছরে। সর্বোচ্চ কর হার করা হচ্ছে 25 ভাগ। 2024-25 সালের বাজেট জুলাইয়ের প্রথম দিন থেকেই কার্যকর হবে। এর আগে গত 6 জুন সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। সংসদের বৈঠক আগামীকাল 17। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।